হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটার টপিক হচ্ছে প্রত্যেকটা বাবা যদি একটা মেয়েকে একটা বাড়ি দেয় তো মেয়েটার সম্মান বেঁচে যাবে। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। চলুন। আমার একটা ছোট্ট প্রশ্ন প্রত্যেকটা মা বাবার কাছে, যে একটা মেয়ের বিয়েতে কিন্তু প্রচুর খরচ হয়, মেয়েটাকে সাজানো, মেয়েটার ঘর গুছানো, আবার যৌতুকে, ঠিক আছে? তো একটা মেয়েকে কি একটা বাড়ি দেওয়া যায় না? কারণ একটা মেয়ের কিন্তু প্রচুর মান সম্মান নষ্ট হয়, শ্বশুর বাড়িতে অনেক মান সম্মান নষ্ট হয়, সেটা কিন্তু আপনারা জানেন। কিন্তু একটা বাড়ি দিলে কিন্তু মেয়েটার মান সম্মান বেঁচে যায়। তো এবার আমার প্রথম পয়েন্ট, কেন বাড়িটা দিতে হবে? কারণ মেয়ে তো বাড়ি পাচ্ছেই না শ্বশুর বাড়িতে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা মেয়ে যখন বিয়ে হয়ে বাড়িতে ঢোকে, মানে যখন তার গৃহপ্রবেশ হয়, তার শাশুড়ি তাকে দুটো কথা বলে। যেমন প্রথমটা হচ্ছে, তুমি আজকে থেকে আমার মেয়ে হলো একটা, আর 2 নম্বর সেটা হলো আজকে থেকে এটা তোমার বাড়ি, যেটা সব থেকে বড় একটা বাজে মিথ্যা কথা। দাঁড়ান, বাজে কমেন্ট করবেন তো, আগে আমার কথাটা শুনে নিন, তারপরে বাজে কমেন্ট করবেন। আগে শুনুন, মেয়ে আজ থেকে আমি তোমার মা হলাম, ঠিক আছে? তো এবার একটা কথা বলুন তো, একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে গিয়ে একটা ভুল করে, মনে করো রান্না বা কিছু পারেনি, তখন মেয়েটাকে একদম একবারও ভাববেন একটা কথা বলে দেবে, তোমার মা মাসিকে কিছু শিখায় পাঠায়নি? আপনিই না বললাম আপনি আমার মা, তাহলে কি করে বলুন তো এটা বললেন? 1 নম্বর পয়েন্ট হলো। এবার 2 নম্বর পয়েন্ট, যে এই বাড়িটা আজকে থেকে তোমার। আচ্ছা, এই বাড়িটা তোমার। স্বামীর বা শ্বশুর শাশুড়ি আমাকে বলতে পারে না, কিন্তু স্বামীর একটাই কথা হয় যে কিছু ভুল করলে তুমি তোমার বাড়ি চলে যাও, নিজের। আর মেয়েরা যদি আরেকটা কথা হয়, নিজের স্বাধীন মতো যদি চলতে চায় তাহলে আরেকটা, বাড়ি থেকে চলে যাও, ঠিক আছে? এটা আমার 2 নম্বর পয়েন্ট। এবার করুন বাজে কমেন্ট, করতেই পারেন, করুন। এবার আমার শুধু একটাই কথা প্রত্যেকটা মা বাবার কাছে, আচ্ছা আপনারা কিন্তু জানেন যে মেয়েটা কিন্তু শ্বশুরবাড়িতে কষ্ট করছে, মেয়েটা এতটা অপমান সহ্য করার পরেও বাপের বাড়িতে যেতে পারে না, কারণ প্রতিবেশী লোক তো আছেই বাবা মাকে কথা শোনানোর জন্য, আর মেয়ে নাকি বাপের বাড়ি যেতে থাকতে পারবে না সারা বছর, ঠিক আছে? তাকে বাড়ি আসতেই হবে, সেই বাড়িতেই আসতে হবে। তো একটা কাজ করুন না, একটা মেয়েকে একটা বাড়ি দেওয়ার জন্য বাড়িটা হতে হবে না 4 তালা বা কোনো ফ্ল্যাট কিছু হবে না, সেটা একটা বাড়ি হলেই হবে। কিন্তু একটা কথা, বাড়িটা যখন দেবেন কিন্তু জামাইয়ের নামে দেবেন না, মেয়েটার নামে দেবেন, বুঝছেন? আর একটা কথা আছে, কি কথা? আপনি যে আপনার মেয়েকে বাড়িটা দেবেন, সেটা কিন্তু আপনার মেয়েকে বলবেন না যা তার জন্য একটা বাড়ি রেখেছেন, কারণ তাহলে কি হবে, প্রথম দিক থেকে সে জেনে যাবে যে আমার জন্য একটা বাড়ি আছে, ঠিক আছে? বাড়ি জেনে যাবে, তারপর কী করে সে প্রথম থেকে ভাববে যে আমার তো আছে একটা বাড়ি, আমি কেন সংসার করব ভালো করে? মানে একটু ঝগড়া লেগে সে বাড়ির উদ্দেশ্যে কিন্তু চলে যাওয়ার জন্য মেয়েদের একটা গুণ আছে, গুণ বলবো না ঠিক, আপনারা কী বুঝবেন, মেয়েটা ঝগড়া হলে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যায়, ঠিক আছে? ঠিক সেরকমই সেখানে তখন তো সে বাপের বাড়ি যাবে না, নিজের বাড়িতে যাবে, না বাবা মা বাড়ি পাঠাবে, বুঝতে পারছেন? তাই মেয়েকে কখনোই সেই চাবিটা দেওয়া যাবে না। যখন আপনি বুঝতে পারছেন যে আপনার মেয়ে খুব কষ্টে আছে, ঠিক তখন মেয়েটাকে চাবি দেবেন, তার আগে দেবেন না। আমি এটা মেয়ে হয়ে বলছি, ঠিক আছে? একটা কথা বলি, একটা মেয়ে কিন্তু খুব সহজে তার শ্বশুরবাড়িকে নিজের বাড়ি বলে। একটা উদাহরণ দিই, একটা মেয়ে যখন বিয়ের পরে প্রথম আসে, মনে করুন অষ্টমঙ্গলায় তো প্রথম আসে মেয়েরা বাপের বাড়িতে, তখন যখন যায় তখন মাকে বা বাবাকে বলে যায় যে আমি বাড়ি যাচ্ছি, তাহলে সেটাকে সে নিজের বাড়ি মনে করেন। কিন্তু সেখান থেকে সে যখন অপমান হয়, তার মান সম্মান নষ্ট হয়, তাই বলছি যে বাবা মারা যদি একটা বাড়ি দেওয়া যেত, বা এরকম কোনো নিয়ম হতো যে একটা বাড়ি দিতে হবে, যেমন যৌতুকটা বাবা মারা আগে থেকে ভেবে নেয় যখন মেয়ে হয় যে যৌতুকটা দিতেই হবে, মেয়েকে সাজায় দিতে হবে, ঘর সাজাতে হবে, এরকম একটা যদি বাড়ি দেওয়া যায়। আমি বারবার করে বলছি, বাড়িটা সে হতে হবে না বিশাল বড় বাড়ি দিতে হবে না, একটা ছোটো বাড়ি। তাই বলছি একটা বাড়িটা না মেয়েদের খুব 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 দরকার। যদি এরকম নিয়ম হতো, তাহলে আপনারা বলুন তো এরকম নিয়ম হলে ভালো হতো না খারাপ হতো? আরেকটা কথা বলি, যে আমার কথাগুলো মানে আমি ঠিক বললাম না আমি ভুল বললাম? যদি ঠিক বলি তো জানাবেন অবশ্যই, আর যদি ভুল বলি তো সেটাও জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো কমেন্ট করুন, লাইক করুন, আর প্রীতি দাস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছি, আর খুব 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 শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা।